দেওবন্দের সহায় দিচ্ছে যারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের দলিল দিচ্ছে কিয়ামের তোমাদের জবাব কালকে অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নেই, তারা বলছে নেই চলেগা कियाम, ये शरिया नहीं है। अगर उलमाए देवबंद का रुकुन उलमाए देवबंद যদি কিয়ামকে জায়েজ करार দিত, দেওবন্দীদের মসজিদে কিয়াম রফিকুল ইসলাম চিশতি হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে এই বেরেলবিদের মূলকার বেদাতের বিরুদ্ধে আমার আব্বা 50টা বছর জিহাদ করে গেছে। ইনশাআল্লাহ তিনি যা করেছেন না করেছেন, আমি যদি 40টা বছর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ, তোমাদের ব্যবসাগুলো উঠাবো। এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা, তোমাদের গালিগলজ, তোমরা কি ছাত্র তৈরি করো। আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে, দিয়ে ইউটিউবে ছেড়েছে। গজল বলে ইয়াসিনকে রুখা যাবে না, গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না। ইনশাআল্লাহ আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে হিদায়েত দে। আমার ভাই, এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষকগুলো গুটকা খায়, এরা সিগারেট খায়, এদের ছাত্রদিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয়, যা আদায় করে আয়, পড়াই না। আল্লাহর কৃপায় আমরা ছাত্রদিকে ঝুলা নিয়ে বার করি না, ছাত্রদিকে তারবিয়ত দিই, গালি শিখাই না। বড় কষ্ট লাগে, গালি কি করে দেয়, তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে, আমার কাছে প্রুফ আছে, মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়, এদের দ্বারা মানুষ তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো, আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হকের ওপরে টিকব। এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি। এদের ভাষার দ্বারা, এদের ব্যবহারের দ্বারা, এদের গালিগলজের দ্বারা, এদের আখলাক আর চরিত্রের দ্বারা। একজন নিজেকে মুফতি আমার কাছে লোড করা আছে, মুফতি রফিকুল ইসলাম চিশতি হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে। এই বেরেলবিদের মৌলবি এটা চিশতি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী। আমাকে বলেছে ইয়াসিন কাফের, আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে। আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর 14 পুরুষের ব্রেনে সেটা নাই। একবার শওকতের কাছে এসে বসে দেখ, তবে বুঝতে পারবি। মিজান নহমির হিদায়াতুন্নুম মুখস্থ, ব্রেনটা কি আছে সামনে আয়। তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয়, তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই। সাউদ সিদ্দিকী মাদ্রাসার মুখ দেখেনি, তুমি পীরের ছেলে পীর হয়েছ, আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি। তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে, তুমি আমাকে টার্গেট করো, কালকে তোমাদের জবাব আসছে। যারা দেওবন্দের সহায় দিচ্ছে, যারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের দলিল দিচ্ছে কিয়ামের তোমাদের জবাব কালকে আসছে। আমি আমার পশ্চিম বাংলার মুফতি নয়, ভালো করে শুনবেন আপনারা। দারুল উলুম দেওবন্দের মুফতি তারা, এবং ছোটখাটো শিক্ষক নয়, সবাই হাদিস, হাদিসের শিক্ষক। মুফতি সালমান মনসুর পুরি, তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে, কারি উসমান সাহেবের পুত্র। বড় ইলম দিয়েছেন আল্লাহ, বড় যোগ্যতা দিয়েছেন। তিনারও সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব, অনেক কিতাবের মুসান্নিফ তিনি, দারুল উলুমের একজন যোগ্যতম মুফতি, তারও সাক্ষাৎকার আছে। এবং আমারও এই বয়ান সেখানে থাকবে, আপনারা শুনবেন হক কি না হক কি। আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মৌলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে, অথচ দেওবন্দের রুকুন, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নেই, তারা বলছে নেই চলেগা कियाम, ये शरिया नहीं है।
अगर उलमाए देवबंद का रुकन उलमाए देवबंद যদি কিয়ামকে জায়েজ করার দিত দেওবন্দীদের মসজিদে কিয়াম হয় না কেন? কথাটা বুঝতে পারেননি? একটা দেওবন্দী মসজিদে কিয়াম হয় না। কষ্টের বিষয়, গালিগোলজ দিবেন না, আমি আপনাদিকে মানা করে যাচ্ছি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোনো বেরেলি মৌলবি, কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না, আল্লাহ দেখতে পাচ্ছে। খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক, এই ছাড়া কমেন্টে কিছু গালিগুলোজ করবেন না। এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন, আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন, আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগোলজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউ কি গালিগোলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তসবিহ তিলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে, তিনার আদর্শের ওপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমান ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে? দ্বীনি ইলম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করুন, তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা দ্বীনি ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন, দিন আর বদ্দিন জানতে পারবেন। অতটা আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা। আমার মুসলমান ভাই, আগে চলুন। আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান, আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন? বাবা ভাই, মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? কথা বলেন। কলকাতা গেছেন, কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন, খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন, তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কি আছে? মুরগি আছে, খাসি আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? করতে হবে। শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। মুমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে, আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না। নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন। আপনার মধ্যে হালাল খাবার নেই, আপনার দোয়া কবুল হবে না।